অডিও স্টোরি বাই আয়েশা খাতুন চ্যানেলে আজকে আপনারা শুনবেন মিহি গল্পের পর্ব 4। প্রতিদিনের মতোই সকাল হতেই অভ্র এসে হাজির। আসার সাথে সাথে অভ্র ছুটে গেল হৃদের ঘরে। দরজা নক করতেই হৃদ দরজা খুলে দিল। অভ্রকে দেখেই হৃদের মেজাজ খারাপ। ভারী কণ্ঠে বলে উঠল, কী চাই এত সকালে? শালার ভাব দেখ, সর সাইড দে, তোর মুখ দেখবো না। আমার টুইঙ্কেলের কাছে যাব। যা, কিন্তু ও যদি ঘুম থেকে উঠে তাহলে তোরে কবর দিব। টু পরিমাণ শব্দ যেন না হয়। অভ্র মুখ বাঁকা করে চলে গেল মিহির কাছে। গিয়ে দেখে মিহি ঘুমিয়ে আছে। মিহি একটা ছোট্ট পুতুলের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। অভ্র গিয়ে মিহির কাছে দাঁড়ালো। এর মধ্যে মিহির ঘুম ভেঙে গেল। মিহি ঘুম থেকে উঠে চোখ ডলছে। মিহিকে উঠতে যেতে দেখে হৃদ তেড়ে আসে অভ্রর দিকে। ক্ষিপ্ত চোখে অভ্রর দিকে তাকালো। অভ্র কাঁদো কাঁদো মুখে বলে ওঠে, খোদার কসম ভাই, আমি ওরে তুলিনি। আমি আইসা দাঁড়াইছি, ও উঠে গেছে। মিহি বলল, অভ্র তুমি এসেছো? হ্যাঁ এসেছি। তুমি এখন উঠলা কেন টুইঙ্কেল? তোমার পচা লোক আমাকে দিকে যেভাবে তাকাচ্ছে। মিহি হৃদকে বলল, কোলে যাব। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে কোলে নিল। হৃদ মিহিকে বলল, ঘুম হয়েছে? হয়েছে। এখন ফ্রেশ হতে হবে না? ফ্রেশ হতে হবে, চলো ফ্রেশ হয়। হৃদ সুন্দর করে মিহিকে রেডি করিয়ে দিল। মিহি একটা বেবি পিঙ্ক কালারের শার্ট পরেছে। শার্টটা হাঁটু অবধি, আর লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া আছে। মিহির চুলগুলো একটু বেশি বড়, যার কারণে সবসময় চিরুনি করা যায় না। চিরুনি করতে অনেকটা সময় লাগে। অভ্র বসে বসে দেখছে। হৃদ অভ্রকে বলল, আজকে ওকে কাজে নিয়ে যাব, তুই চলে যা। মানে আমি সারাদিন টুইঙ্কেলকে দেখতে পাবো না? এত দেখতে হবে না, ভাগ শালা। অভ্র বলল, আচ্ছা যা, কাজ শেষে ভার্সিটিতে চলে যাস, আমি অপেক্ষা করব। আচ্ছা। মিহি হৃদকে বলল, থাকো অভ্র, আমি পচা লোকের সাথে যাই। যাও সোনা। হৃদ বড় বড় চোখ করে অভ্রর দিকে তাকালো। মুখ ফুসকে সোনা বলে ফেলেছে। অভ্র ভয়ে ভয়ে বলল, মানে সোনার দাম বেড়েছে তাই না হৃদ? আমিও তাই ভাবছিলাম, হুট করে সোনার দাম বেড়েছে। টুইঙ্কেলকে সোনা গিফট করতে হবে। আচ্ছা থাক হৃদ, আমার আবার অনেক কাজ আছে। এই বলে অভ্র পড়িমড়ি করে কেটে পড়ল। হৃদ আজকে মিহিকে নিয়ে কাজে গেল। ম্যানেজার বাবু মিহিকে দেখে খুব খুশি। উনার খুব ইচ্ছে ছিল মিহিকে দেখবার, কিন্তু উনি ভাবেননি হৃদ এত তাড়াতাড়ি মিহিকে নিয়ে আসবে। ম্যানেজার মিহিকে বলল, তুমি তাহলে আমার বুড়িটার নাম কি? আমার নাম মিহি। মিহি হৃদকে বলল, একটা কথা শোনো। হৃদ নিচু হলো। মিহি হৃদকে বলল, দেখো তো, আমাকে বুড়ি বলল এই তাকু, এটা আমি কি বুড়ি? হৃদ হেসে উঠল। আজকে মিহি ম্যানেজারের কাছে বসেছিল আর হৃদ কাজ করছিল। আজকে হৃদ ডেলিভারি কাজ করতে যায়নি। মিহি তো অনেক গল্প করেছে ম্যানেজারের সাথে। ম্যানেজার মিহিকে অনেক কিছু জিজ্ঞাসা করেছে। মিহিও সুন্দর মতো সব প্রশ্নের উত্তর দিয়েছে। ম্যানেজার মিহিকে বলল, তুমি জানো ওই ছেলেটা তোমার কে হয়? জানি তো, ওটা আমার পচা লোক হয়। পচা লোক? কিন্তু তোমার বর হয়। বর হয়? হ্যাঁ, তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমার বর তোমাকে বিয়ে করে নেবে। বিয়ে করে নিবে? হ্যাঁ। বর হলে কি হয়? বরের সাথে সব সময় বরের কথা সব সময় শুনতে হয়। বরকে কখনো কষ্ট দিতে হয় না। বর যা বলে তাই করবার, ঠিক আছে? ঠিক আছে। বর কি পচা লোক? হ্যাঁ, বর পচা লোক। মিহিকে ম্যানেজার যা যা বলল মিহি সুন্দর মতো সব মাথায় রাখলো। লোকজন আসছে, হৃদ ওদের খাবার দিচ্ছে আর টেবিল পরিষ্কার করছে। আর একটু পরপর এসে মিহির কাছে আসছে। হৃদ এসে মিহিকে বলল, তাড়াতাড়ি আদর করো প্রিন্সেস, অনেক ভিড়, তাড়াতাড়ি যেতে হবে। মিহি তাড়াতাড়ি করে হৃদকে চুমু দিল। হৃদ চলে গেল। মিহির কাছে আসলে ওর সব ক্লান্তি দূর হয়ে যায়। ও একটু পর পর এসে মিহির থেকে আদর নিয়ে আবার কাজ করছে। এতে ওর এনার্জি বাড়ছে।
কাজ শেষ করে আবার মিহিকে নিয়ে ভার্সিটিতে গেল। ওখানে ক্লাস করলো। ভার্সিটি শেষ করে অভ্র মেসে গেল। মিহিকে রেখে আবার কাজে গেল। সব কাজ শেষ করে রাতের বেলায় মিহিকে নিয়ে বাড়িতে গেল। এভাবেই চলছে হৃদ আর মিহির জীবন। হৃদ মিহির একটা ছোট্ট সংসার। দেখতে দেখতে 5টা মাস হয়ে গেল। এই 5 মাসে হৃদ অনেক যুদ্ধ করেছে, গাধার মতো কাজ করেছে, ভার্সিটি সামলিয়ে রেস্টুরেন্টে গেছে, কাজ করেছে, আবার মিহিকে সামলিয়েছে, আবার পড়াশোনাও করেছে। অভ্রর অবদান ও বলে শেষ করার মতো না। প্রথম থেকেই হৃদকে নানাভাবে সাহায্য করেছে, আবার মিহিকে বেশিরভাগ সময় অভ্রই দেখাশোনা করেছে। হৃদ আর অভ্র সবসময় ছায়ার মতো মিহির সাথে থাকে। 2টা ছেলের প্রাণ ভোমরা হয়ে গেছে এই পিচ্চি মেয়েটা। ওরা মিহিকে ছাড়া কিচ্ছু বোঝে না। মিহিও এখন হৃদ আর অভ্রকে ছাড়া কিচ্ছু বোঝে না। হৃদ আর অভ্র এখন একটা লক্ষ্য, মিহিকে মানুষের মতো মানুষ করা। মিহিকে ভালো স্কুলে ভর্তি করতে হবে। অভ্র হৃদকে বলল, জানুয়ারি মাস চলে এসেছে, টুইঙ্কেলকে স্কুলে ভর্তি করতে হবে। কালকে ওকে নিয়ে স্কুলে নিয়ে যেতে হবে। আচ্ছা, কালকে যাবো নে। এইদিকে আঙ্কেল, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। কবে আপনি ওই মেয়ের ব্যবস্থা করবেন? আমরা যেটা করতে চাচ্ছি সেটা কি করা ঠিক হবে? হৃদ মেয়েটাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। পরে যদি আমার ছেলেটার কিছু হয়ে যায়? এটা কিন্তু ঠিক না আঙ্কেল। এটা কি কথা ছিল? আপনি এখন এসে পাল্টি খেলে কিভাবে হবে? আর না, পাল্টি না, কিন্তু কোনো কিন্তু না। এভাবে বেশ কিছুদিন কাটে। অভ্র আর হৃদ ঠিক করলো মিহিকে স্কুলে ভর্তি করবে। আজকে জানুয়ারির 12 তারিখ। অভ্র আর হৃদ মিহিকে নিয়ে গেল ভর্তি করার জন্য। ওরা প্রিন্সিপালের রুমে গিয়ে বসলো। প্রিন্সিপাল ম্যাম মিহিকে দেখে প্রশ্ন করলো, এই বাবুটাকে ভর্তি করাবে? অভ্র হাসি মুখে বলল, জি। ওর গার্জেন কে? হৃদ একটু বিরক্ত নিয়ে বলল, জি, আমরাই ওর গার্জেন। আচ্ছা, এই ফর্মটা ফিল আপ করুন। হৃদ আর অভ্র ফর্ম ফিল আপ করে দিল। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, আপনারা চাইলে বাচ্চাকে কালকে থেকে স্কুলে পাঠাতে পারেন। অভ্র বলল, আচ্ছা ঠিক আছে। এই বলে ওরা চলে গেল। ওরা মিহির জন্য স্কুলের পোশাক কেনার জন্য বাজারে গেল। মিহি আজকে চুপ করে আছে। ওর সাথে কি হচ্ছে বুঝতে পারছে না। পরের দিন সকালবেলাতে হৃদ মিহিকে ডেকে দিল। হৃদ মিহিকে কোলে নিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও প্রিন্সেস, স্কুলে যাবে না? মিহি বলল, যাবো তো। হৃদ মিহিকে সুন্দর করে স্কুল ড্রেস পরিয়ে দিল। লম্বা চুলগুলো 2 দিকে বেনুনি করে দিল। এর মধ্যে অভ্র এসে হাজির। অভ্র এসে মিহিকে কোলে নিয়ে নিল। হাই হাই, আমার টুইঙ্কেলকে কত সুন্দর দেখাচ্ছে। হৃদ অভ্রর দিকে বড় বড় চোখ করে তাকাতেই অভ্র মিহিকে নামিয়ে দিল কোল থেকে। ওরা মিহিকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হৃদ মিহিকে ওর ক্লাসরুমে নিয়ে গেল। অভ্র গেল না। ওরা একটা কল আসলো, তাই ও বাহিরে চলে গেল। অনেক বাচ্চা আছে ক্লাসে। মিহির পাশে হৃদ বসলো। ক্লাসে স্যার আসতেই হৃদ উঠে চলে গেল। হৃদ চলে যেতেই মিহি হাউমাউ করে কান্না শুরু করে। হৃদ দৌড়ে এসে মিহিকে জড়িয়ে ধরে। মিহি ফুপিয়ে ফুপিয়ে বলল, কোথায় যাচ্ছ পচালোক? আমি থাকবো না। কি প্রিন্সেস, কান্না করতে হয় না। তুমি স্কুল করবে না? আমি থাকলে স্কুল করবে কিভাবে? তলাজ করবো না, এটা বলে কিভাবে হবে? তুমি আমার কথা শুনবে না? বরের কথা শুনতে হয়। মিহি বলল, বরের কথা শুনতে হয়? হ্যাঁ। আর মিহি আর কান্না করবে না। হৃদ মিহির কপালে চুমু দিয়ে